ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ব্যাচেলার অফ ফার্মাসি কোর্স করে ক্যারিয়ার তৈরি করতে চাইছো, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সেই ফার্মাসি কোর্সের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং 2026 সালের জন্য তার টাইম টেবিল আগেই প্রকাশ করেছিল এবং কাউন্সেলিং স্টার্টও হয়ে গেল 7 আগস্ট 2026 থেকে। আমরা আজকে স্টেপ বাই স্টেপ কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দেবো, সেগুলো একটু তোমাদের শুনে নেওয়ার জন্য অনুরোধ করব। তুমি যদি আমার চ্যানেলটা প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবে এবং চাইলে হোয়াটসঅ্যাপ করবে বা ইউটিউবে কমেন্ট বক্সে যে কমেন্ট করবে তার অ্যান্সার তো অবশ্যই পাবে। আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই যে কাউন্সিলিং তার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো বলে দেবো। ছোট্ট একটা ভিডিও করব, মন দিয়ে ভালো করে শুনে নেওয়ার অনুরোধ রইল। প্রথমেই বলবো যে এই যে কাউন্সিলিংয়ের জন্য প্রথমে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর একটা ফি পেমেন্ট করবে, ফি পেমেন্ট করার পরেই তুমি চয়েসটা ফিল করতে পারবে। এখন এই 7 আগস্ট থেকে শুরু হয়ে গেল, 7 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত এই 3টে দিন তোমরা এই যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এবং ফি পেমেন্ট এইটা করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমার চয়েস ফিলিং হয়ে গেলে তুমি চয়েস লকিংও করতে পারবে। এখন রেজিস্ট্রেশন পার্টের ইম্পর্টেন্ট পয়েন্টটা এটাই হলো যে রেজিস্ট্রেশন যখন করবে তখন দেখবে যেমন মাধ্যমিকে তোমার কত পরীক্ষা হয়েছিল, কত তুমি পেয়েছিলে, এই নাম্বারটা লিখতে হবে। ইংলিশে তুমি কত পেয়েছিলে সেটা লিখতে হবে, কতর মধ্যে, 100-র মধ্যে। পার্সেন্টেজটা অটোমেটিক বুঝবে। আগের ভিডিওতে ঠিক এটা বলেছি, তবুও যেহেতু কাউন্সিলিংয়ের স্টেপ বাই স্টেপ তাই এটা বলছি। এবার ক্লাস 12-এ চলে আসবে। ক্লাস 12-এ চলে আসার পর দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ড্রপ ডাউন মেনুতে সাবজেক্টগুলো আছে। তো তার মধ্যে কত, ফুল মার্কস কত, 100, 100-এর মধ্যে পেয়েছো কত, এত, পার্সেন্টেজটা অটোমেটিক বসে যাবে। এবং ওভারঅল যে যে ড্রপ ডাউন মেনুগুলোতে রয়েছে দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইভাবে পরের যে বক্সগুলো, সেই বক্সের ড্রপ ডাউন মেনুতে যদি দেখো তোমার সাবজেক্টের সঙ্গে কোনো ম্যাচ করছে না, কোনো সাবজেক্ট নেই, সেখানে তোমাকে এনএটা সিলেক্ট করতে হবে। এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, মনে রাখতে হবে যে এই রেজিস্ট্রেশনের সময় তোমরা যে যে ডেটাগুলো দেবে সেই ডেটাগুলো কিন্তু কোনো কারেকশন করা যাবে না। সুতরাং দেখবে যে তুমি হয়তো কোনো সাবজেক্টে 72 পেয়েছো, অথচ তুমি লেখার সময় সেটাকে 27 করে দিলে, তার মানে সাবজেক্টটা তুমি ফেল হয়ে গেলে। সুতরাং সঙ্গে সঙ্গে তোমার কিন্তু কাউন্সিলিং এফেক্ট হয়ে যাবে। তুমি সাবজেক্ট আর চয়েসেই কাউন্সিলিং দেবে, চয়েসেই দিতে পারছো না। সুতরাং এই যে নাম্বার, সাবজেক্টের নাম্বার যখন লিখবে তখন অত্যন্ত সাবধানে লিখবে। বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন যদি 71 কেউ পেয়েছে, সে লিখে দিল ওখানে যে 17 দেখো 71 এরকম ভুল হয়। 82 28 করে দিল, বিলো 30 হয়ে গেল। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে করবে, একটু যেন ভুল ভ্রান্তি না হয়। এই রেজিস্ট্রেশন তোমাদের নতুন করে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। যে আগে একটা পাসওয়ার্ড দিয়ে করেছিলে না, সেই পাসওয়ার্ডটাও তুমি রাখতে পারো, সেটা তো আর কেউ জানে না, বা নতুন করে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এই করে রেজিস্ট্রেশন হয়ে গেল, পেমেন্ট করে দিলে, পেমেন্ট করে দেওয়ার পর চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার লক করার পরে এই লক চয়েসটা, সেট লক চয়েস যেটা, সেটাকে প্রিন্ট আউট অবশ্যই নেবে। অনেকেই আছে 2-10টা করে চয়েস করলে একটা করে প্রিন্ট নিল, ওটার কোনো প্রভিশনাল যে করছো তুমি সেটা কোনো রকম ভ্যালু নেই। ফাইনাল তুমি লক যখন করবে সেই লক করে প্রিন্ট আউট নেবে, সেটাই ভ্যালু। এরপরে তোমাদের এই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যেটা বেরিয়ে যাবে 11 আগস্ট 2027-এ, এই 26-এ রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে না, প্রথমেই তুমি রেজাল্ট কোথায় অ্যালট হয়েছে সেটা জানতে পারবে, বাট তুমি ডাউনলোড করতে পারবে না। তাহলে তোমাকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি 5000 জমা করলে তবে তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। অন্যদিকে এটা উল্লেখযোগ্য যে এই যে রেজিস্ট্রেশন যখন করবে, রেজিস্ট্রেশন ফি তোমাদের একটা 500 রুপিস পেমেন্ট করতে হবে। এটা অনলাইনে পেমেন্ট করবে, পেমেন্ট রিসিট বেরিয়ে যাবে, পেমেন্ট রিসিটও প্রিন্ট আউট নিয়ে নেবে। তো এই যে ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হয়ে গেল, 5000 সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করলে, জমা করার পরে তোমাকে নির্দিষ্ট তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তোমার যদি এই চয়েস যতগুলো দিয়েছো তার যদি 1 নম্বর চয়েসে তোমার অ্যালট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যান্ডেটরি হয় ভর্তি হতে হবে, নইলে কুইট করতে হবে, অর্থাৎ কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে হবে। অন্যদিকে 2 বা তার নিচের যে কোনো চয়েসে যদি হয় তাহলে তুমি সেখানে একটা আপগ্রেডেশন দিতে পারবে। তাহলে একটা ইয়েস আপগ্রেডেশন, একটা নো আপগ্রেডেশন ফরম্যাট অলরেডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের সাইটে দেওয়া রয়েছে।
সেখান থেকে ডাউনলোড করে নেবে। যারা আপগ্রেডেশন দিতে চাইছো তারা ইয়েস আপগ্রেডেশন ফর্মেটটাকে ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্ট নিয়ে যাবে। আর যারা মনে করছো যে না আমি যেটা পেয়েছি এটা দিয়ে ভর্তি হয়ে যাব, তাহলে তুমি কিন্তু নো আপগ্রেডেশন ফর্মেটটা নিয়ে যাবে, ফিল আপ করবে, টাকা পয়সা সমস্ত কিছু ডকুমেন্টস সব নিয়ে গিয়ে ওখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। যদি কেউ মনে করে যে আমার যে অ্যালট হয়েছে যে আমি স্যাটিসফাইড নই, আমি পরে এই চয়েস ফিলিং নেওয়া ভুল হয়েছিল, আমি পরবর্তী রাউন্ডে চয়েস ফিলিং করব। এবারে এটাই সুবিধা রাখা হয়েছে যে 3টে রাউন্ড হবে। এই 3টে রাউন্ডে যা যদি কেউ মনে করে যে বা কোনো অসুবিধার কারণে ফার্স্ট রাউন্ডে কেউ রেজিস্ট্রেশন করতে পারলো না, সে সেকেন্ড রাউন্ডে করতে পারবে। ফার্স্ট সেকেন্ড দুটো রাউন্ডেই কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, সে থার্ড রাউন্ডে গিয়ে রেজিস্ট্রেশন নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। কিন্তু ওই অ্যাভেলেবেল সিট ম্যাট্রিক্স যা থাকবে তখন ফাঁকা, তার মধ্যে থেকে চয়েস দিতে হবে। আবার এই যে তুমি যেমন নো আপগ্রেডেশন বা ইয়েস আপগ্রেডেশন কিছুই করলে না, দুইবার তার নিচে যে চয়েস হয়েছে, মনে করলে আমার চয়েস ফিলিংটা ভুল হয়েছে, পরের রাউন্ডে আমি নতুন করে চয়েস ফিল করবো, সেক্ষেত্রে তুমি চুপচাপ রয়ে গেলে, কোনো রেসপন্স করলে না, অর্থাৎ না সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলে, না তুমি ওই ইনস্টিটিউটে গিয়ে ভেরিফিকেশন করালে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার নতুন করে আবার তুমি গিয়ে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারবে। এটা পরপর রাউন্ডে একইভাবে দেওয়া আছে। আপগ্রেডেশন তুমি একবার দিলে পরের রাউন্ডে সেম এক্সিস্টিং চয়েসের উপর ওয়েট করবে যে আপগ্রেডেড হলো কি না। যদি আপগ্রেডেড হয় তাহলে তুমি ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হতে পারো, আবার নাও হতে পারো। ওই এক্সিস্টিং চয়েসের ওপর থার্ড রাউন্ড পর্যন্ত তুমি কিন্তু অপেক্ষা করতে পারবে। সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং আর্কিটেকচার কোর্সের ভর্তির ফর্মালিটিস হয়, তাতেও এই একই নিয়ম ছিল, সেম নিয়ম এখানেও। সুতরাং এরপরে হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ চয়েস দেবে, তার আগে সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কখন বেরোবে না 18 অগস্ট 2026 বেরোবে। তখন দেখবে যে সেকেন্ড রাউন্ডে যে ফ্রেশ চয়েস দিল তার যদি অ্যালট হয় তাকে কিন্তু একইভাবে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। তারপরে সে সিট অ্যালটমেন্ট লেটারটাকে কিন্তু মানে ডাউনলোড করতে পারবে এবং তাকে আবার ওই তার নিজের ইনস্টিটিউটে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। অন্যদিকে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল, আপগ্রেডেশন দিয়েছিল, হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে আপগ্রেডেড হলো বা হলো না, তুমি যদি মনে করো যে আপগ্রেডেড হয়েছে আমি আরও ওয়েট করবো, পরের রাউন্ডের জন্য ওয়েট করতে পারো। তুমি যদি মনে করো যে না আপগ্রেডেশন তো হলো না বা আর হবে না, আমি নতুন করে চয়েস ফিল করব, তারও প্রভিশন তুমি নতুন করে চয়েস ফিলে চলে যেতে পারবে। এইবারে এই রাউন্ডে এখানে এটাই দেওয়া হয়েছে। এবার থার্ড রাউন্ডে চলে যাবে। থার্ড রাউন্ডের জন্য যখন যারা আগে চয়েস মানে আগে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি বা চয়েস ফিল করতে পারে, তারা ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করবে এবং চয়েস ফিল করবে। চয়েস ফিল করার পরে চয়েস লক করবে, করার পরে ওয়েট করবে থার্ড রাউন্ডের রেজাল্টের জন্য। থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং যেটা চলবে সেটা 21 আগস্ট থেকে 23 আগস্ট এটা চলবে এবং থার্ড রাউন্ডের রেজাল্টটা বেরিয়ে যাবে 24 আগস্ট। তারপরে আবার একই ফর্মালিটিস, ওই টাকা পয়সা প্রথমে হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি, যারা ফ্রেশ ছিল তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা দিতে হবে 5,000 টাকা। তারপরে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে এবং ডকুমেন্ট নিয়ে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড যে রইল এক্সিস্টিং তাদের প্রত্যেককে এই রাউন্ডে গিয়ে তাদের যে ইনস্টিটিউট, নিজের যে ইনস্টিটিউট অ্যালট হলো সেইখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তোমাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। কারণ এই 3টে রাউন্ডের মধ্যে দিয়েই কিন্তু তোমাদের এবছরের জন্য ব্যাচেলর অফ ফার্মাসির যে ভর্তি প্রক্রিয়া, তার যে কাউন্সিলিং সিস্টেম সেটা শেষ হয়ে যাবে। তো এটা হলো বি ফার্মাসির জন্য কাউন্সিলিংয়ের যে নিয়ম, সেটা বলে দিলাম। এরপর যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবে বা ইউটিউব কমেন্ট বক্সে লিখবে, বা খুব প্রয়োজন পড়লে অবশ্যই ফোন করবে। ফোন করলেই যে আমাকে সবসময় পাবে এমন নয়, হয়তো রিং হয়ে গেল আমি ধরলাম না বা এনগেজ রয়েছে, তুমি একবার কল করে ছেড়ে আমার জন্য ওয়েট করবে। আমি তোমাকে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমি তোমাকে অবশ্যই রিং ব্যাক করবো, সেই সময় তুমি ফোনটা ধরার অবশ্যই চেষ্টা করবে। তোমরা যত্ন করে চয়েস ফিল করবে যাতে করে একটা ভালো কলেজ পেয়ে যাও। কারণ আমরা জানি যে যাদবপুর এবং জলপাইগুড়ি ফার্মাসি কলেজ ছাড়া গভর্নমেন্ট কলেজ নেই, বাকিগুলো সবই বেসরকারি কলেজ। সুতরাং সেইভাবে যত্ন করে তোমাকে চয়েস ফিল করতে হবে। চয়েস ফিল করে তোমার যে আশা অনুরূপ তোমার যে কলেজ সেটা যেন পেয়ে যাও, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। প্রত্যেকে ভালো থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও। ধন্যবাদ।